হ্যাঁ, মনের ভুল আমার। আর শরীরটা দিচ্ছে না, এক্সারসাইজ করতে হবে, একটু সময় পাচ্ছি না। একটু প্রাণায়ামটা আজ থেকে শুরু করে বসে। এই মূর্তিটা তো আমাদের হ্যাঁ অনেক বছর আগে বাগানে থাকতো। এই মূর্তিটা চুরি হয়ে গেছিল, কিছু একটা হয়েছিল না, না পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ অনেকদিন না না না, এই মূর্তিটা তো বাগানে ছিল, তারপরে পাওয়া তো যাচ্ছিল না। কেউ কি মূর্তিটা সরিয়েছিল? তাহলে কি আমি জানতাম? মানে এর মধ্যে কিছু ছিল, কি কি এমন থাকতে পারে এর মধ্যে যে কেউ কি নজর রাখছে আমার ওপর? সেদিন ওই পুজো দিতে যাওয়ার সময় আমার ঘরে কেউ ঢুকেছিল, অগোছালো ছিল সবকিছু। বাড়ির আনাচে কানাচে কে খুঁজে বেড়াচ্ছে, আর কি খুঁজে বেড়াচ্ছে? এইবার তোমার ভয় পাওয়ার পালা শুরু মেজমা। এতদিন তুমি ভয় দেখিয়েছো আর সবাই ভয় পেয়েছে, এবার তোমার পালা। পুতুল, আজ কিন্তু তোর মস্ত গুরু দায়িত্ব আছে। আজ সুভদ্রা দেবীকে সুন্দর করে সাজিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে দর্পণে মুখ দেখাতে হবে, আর তারপর দেবীর নজর কাটাতে নিজে হাতে প্রদীপের শিখায় কাজল প্রস্তুত করতে হবে। এই দায়িত্ব কিন্তু এই বাড়ির বড় বউয়ের। সুইট। আচ্ছা মাঠান, আমি এই কাজটা করবো, প্লিজ আমি এই কাজটা করি। কেন অকারণ কথা বলছো মিতুল? বললাম তো এই দায়িত্ব এ বাড়ির বড় বউয়ের। হ্যাঁ, সম্পর্কে তুমি পুতুলের থেকে বড় হতে পারো, কিন্তু মর্যাদায় তুমি ছোট, আর তাছাড়া তুমি এই বংশের কেউ নয়। ও মাঠান, তুমি চিন্তা করো না, আমি সব করে দেবো। মিচুমার ফোনটা একবার দেখতেই হবে। ছোট মা, কি গো তুমি এখনো করোনি এটা? সত্যি তুমি না আচ্ছা ঠিক আছে, তুই ছাড়, তুই নিজের কাজটা কর, আমি দেখছি কি করা যায়। আমার হয়ে এসছে, আর একটুখানি বাকি ব্যাস। সরি মেজদি ভাই, বুঝতে পারিনি। শাড়িতে পুরো তেল ফেলে দিলি, মানে চোখে আজকাল দেখতেও পাস না। হ্যালো, হ্যাঁ হোল্ড করে থাকো। দামি শাড়িটা নষ্ট করে দিল।
কয়েকদিনে মেজমা কাকে কাকে ফোন করেছিল সেই হিস্ট্রিটা চেক করলেই অনেক কিছু পাবো। এই তো এই নাম্বারটায় মাসে 2 বার মতো কল করেছে। তা তো অনেকক্ষণ বলেছে দেখছি। হ্যাঁ ম্যাডাম বলুন, আবার কি ওষুধ কম পড়েছে নাকি? এটা কোন ওষুধের কথা বলছে? না, কম পড়েনি, আরো লাগবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি তো কবেই বলেছিলাম এই ওষুধটা খেলে খালি মাথাটাই যাবে, মরবেন। বলছি ম্যাডাম, ওই হার্ট ব্লক করার ওষুধটা না আবার এসেছে, যদি লাগে বলবেন, আমি দিয়ে দেবো। তার মানে এই লোকটাই ছোট মার ওষুধ সাপ্লাই করে, আর তার বাবাকে মাঝে মাঝে অসুস্থ করেছিল, সেই ওষুধ এই লোকটাই দিয়েছিল। হার্ট ব্লক করার ওষুধটা তো অনেক বছর আগে লেগেছিল। হ্যাঁ তাই তো বলছি, পাঠাবো কি ম্যাডাম? কিন্তু এবার দামটা একটু বেশি লাগবে। হ্যাঁ সে ঠিক আছে, আমি যাব না, আমার একটি মেয়ে আছে, তাকে পাঠিয়ে দেবো, আপনাকে আসতে হবে না, তার হাতে দিয়ে দেবেন। আচ্ছা বেশ, কবে আসবে? আজই। আমাকে তো আর যেতে হয় না, আমি ভুলে গেছি কোথায়, আপনি একটু আমায় ঠিকানাটা বলবেন? আচ্ছা আচ্ছা। ঠিকানা তো জানলাম, কিন্তু বেরোবো কি করে? পুজোর দিনে তো মাঠান কিছুতেই আমায় ছাড়বে না। এই তো এসে গেছি। কোথায় রাখো? হ্যাঁ, রাখো রাখো রাখো। দাদা এদিকে দেখ। অপরাধ নিও না ঠাকুর, আমার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠাকুরপো, এই দশকর্মার দোকান থেকে পঞ্চশস্য আনোনি? হ্যাঁ এনেছি, এই যে এর ভেতরেই আছে। নেই, আরে বাবা, আমি নিজে হাতে রেখেছি, নেই। দেখো তুমি। সে কি মেজদা, ওই মেজদা পঞ্চশস্য ওই ব্রাউন কালারের খামটার মধ্যে ছিল না, সেটা কই? কি বলতো, ওইখানেই তো আছে। চল চল আমি দেখে দিচ্ছি। আরে বাবা তুই ভালো করে কোথায় দেখ। আনিস নি জানিস? আরে নেই, আরে বাবা, নেই, দাঁড়াও বৌদি, দাঁড়াও, তুমি উঠতে দিতে হইও না। আরে তুই দশকর্মার এই তো। দোকান নিশ্চয়ই ফেলে এসেছিস। ওহো, ঠিকই বলেছে। দেখেছো? বলছি, আমার মনে হচ্ছে তাড়াহুড়োতে তো